ব্যাকআপের উপর একটা কি হতে পারে, আই উইল optimize your Shopify store speed increase and site backup, আর এখানে ক্লোনও দেখাবো, একটা সাইট থেকে একটা সাইট ক্লোনিং। আচ্ছা, রিওয়াইন্ড ব্যাকআপ, যার এরকম একটা সাইট রেডি করা আছে, মানে একদম কমপ্লিট করা আছে, এরকম একটু স্ক্রিনটা শেয়ার করো। খুব দ্রুত ভাই কি শেয়ার করবো বুঝলাম না। শেয়ার করো, স্ক্রিন শেয়ার করো। আচ্ছা আমরা 20 তারিখে মার্কেটে নামবো, সবাই একটু রেডি থেকো। শপিফাই শিটটা ওপেন করো, শপিফাই স্টোরে ঢুকো। ওকে ভাই। আর সবাই তো জানো আমাদের ভল্ট ফর্ম, এই কন্টেন্টটা আমরা ডেভেলপার্স জোন ডট নেট নামক একটা সাইটে দিয়ে দিছি। সো সমস্ত কন্টেন্ট ওখান থেকে নামাই ইউজ করতে পারবা, ওটা ইউজ করো সবাই। আর কন্টেন্টের জন্য তারপর যদি ওখানে কোনো কন্টেন্ট না পাও, তারপরে একটা ফর্ম অ্যাপ দেওয়া আছে যেটা দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবা, ডেভেলপার্স জোন ডট নেট। সবাই একটু ওখান থেকে কষ্ট করে কন্টেন্টগুলো নামাই নিও, যার যে কন্টেন্ট লাগে। ওকে ভাই। আচ্ছা, এটা হচ্ছে একদম 12 নম্বর ট্যাব মনে হয়, ডান দিকে। ওই যে ডট ডটে ক্লিক করো, ডট ডটে ক্লিক করলে দেখতে পাবা। শপিফাই ব্যাকআপ এন্ড ক্লোন 13 নম্বর। জি ভাই। ভাই একটু কথা বলতে যাচ্ছি। এবার হচ্ছে স্টোরে ঢুকো। ইনস্টল এখন স্টোর। তোমার যে কোনো একটা স্টোরে ঢুকো শপিফাই। আচ্ছা আর তোমরা কিন্তু একটা অ্যাকাউন্টে মাল্টিপল স্টোর করতে পারবা, 2-3টা সাইট করে ফেলো। আচ্ছা আমার একটা লগইন করি, লগইন করছি। জি ভাই। প্লাগইনটা সব আমি প্লাগইনের লিংক দিয়ে দিয়েছি, অ্যাপের লিংক দিয়ে দিয়েছি, অ্যাপটার লিংকটাতে ঢুকে ইনস্টল করো। ধরো আমরা এটা একটা শপিফাই স্টোর, যেখানে আসলে আমরা পুরো স্টোরটা ব্যাকআপ নিব। ইয়াতে যে শপিফাই শিটে আছে দেখো, রিওয়াইন্ড ব্যাকআপের লিংক দেওয়া আছে একটু উপরে। এটা হ্যাঁ এটা না, না এটা না, এটা স্টোর কপি, এটা না, আরেকটা উপরে নাই লিংক দেওয়া। না ওটা কোনো লিংক, এই যে এটা আছে। ভাই ইনস্টল দেবো? ইনস্টল দাও। শপিফাই পার্টনার অ্যাক্সেস দিয়ে যদি ট্রায়ালে ঝামেলা হয় আবার একটা নতুন স্টোর করে নিবা, ঠিক আছে? অনেক সময় 14 দিন ইউজ করার পর ঝামেলা শুরু করে, সেক্ষেত্রে পার্টনার অ্যাক্সেস দিয়ে আবার একটা অ্যাকাউন্ট করবা, মানে নতুন একটা স্টোর করবা আর কি। ভাই আমাদের লাইভ প্রজেক্ট দেখানোর কথা ছিল, একটা লং টাইম ক্লাসের। ফুল প্রজেক্ট। হ্যাঁ ভাইয়া। আচ্ছা তোমরা দেখি একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট পাইলে ওইটার উপর করার ট্রাই করবো। আচ্ছা বেসিক ছোট ছোট কন্টেন্টগুলো শেষ করে ফেলি আগে। আর ভাই আমাদের এলিমেন্টরের তো অনলি এলিমেন্টারি দুটো করে ক্লাস দিছি, আমি 15 দিন একটু এলিমেন্টারি ক্লাস করো, আই হোপ মানে 3টা ক্লাস হয়েছে আমাদের তো, মানে প্রিমিয়াম কোনো প্লাগইনের আমি বুঝছি মানে এলিমেন্টারির উপর এবং ই কমার্সের কোনো কিছুই তো দেখানো হয়নি। আমি পিসি কিছু ঝামেলা ছিল। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে আমাদের ড্রপ আউট মানে যে সময়টাতে, ওই সময়টাতে ও ভাবছিল যদি ক্লাসটা অফ থাকবে, এটাই ছিল ঝামেলা। আমি ক্লাস নিছি, ও ক্লাস নেয় নেই আর কি। তোমরা জানাইছো যখন, তখন অলরেডি লেট হয়ে গেছে। সো দুটো করে ক্লাস দিছি,
15 দিন করো, 15 দিন করার পর আমার মনে হয় না কোনো কমপ্লেন থাকবে, কারণ আলমগীর যে ব্যাচগুলো নিছে এলিমেন্টের আগে দে ওয়ার রিয়েলি স্যাটিসফাইড, কারণ অনেক সময় নিয়ে ক্লাস নেয়। জাস্ট 15 দিন ট্রাই করে আমাকে জানাই। নেটের অবস্থা কেন? ভালো নেট নাও। নেট তো ভালো না, চালার তুমি ট্রাই করবো, দেখে যে আবার দেখি। আসতেছে তো, ওয়েট, যে আসছে এখন তো ঠিকই আছে। আপডেট। আপডেট করা লাগবে না, এবার দেখো এতে যাও, ওকে, ইনস্টল করার পর দেখো সেটা কি লিখছি। ইনস্টল ব্যাকআপ। রিমাইন্ড ব্যাক দিয়ে অল আইটেম কপি করবা, কপি করার পর যাও কোথায় সব? অ্যাপে, অ্যাপে যাও, ওই যে অ্যাপে ব্যাকআপে গিয়ে রিমাইন্ড ব্যাক ক্লিক করো। হ্যাঁ, লোড। ওকে, আপলোড হোক, সমস্যা নেই, সমস্যা নেই। হ্যাঁ, অল আইটেম। তো দেখো এখানে তোমার সমস্ত পেজ, সমস্ত প্রোডাক্ট, সমস্ত কন্টেন্ট আছে। ওকে, একদম নিচে নেমে যাও, সব আসছে, উইথ কালেকশন টালেকশন। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো ওই যে কপি ডাটা নামে একটা অপশন আছে। কম্পিউটারটা। ওকে, যাও নেক্সট, ভিউ অ্যাপ লিস্টিং, একটাই তো বাটন, জাস্ট সিম্পলি যে কোনো একটা অ্যাপ দিয়ে কিভাবে গো থ্রু করবে এটা দেখো। স্ক্রল করো, কপি রিপ্লে হ্যাঁ দাও, অ্যাড অ্যাপ। এটা সেটা দেওয়া আছে। হ্যাঁ, এখন হচ্ছে সোর্স থেকে ডেস্টিনেশনে নিব। রিডাইরেক্ট নিচ্ছে আবার। কি হচ্ছে, আসতেছে আসতেছে, ভিডিও করতেছে। ওকে, সিলেক্ট দাও। অটোমেটিক রিলোড নিচ্ছে এটা। আচ্ছা, মনে হয় ব্রেভি তো মনে হয় ই করতেছে, অ্যাডগুলো তো মনে হয় ই করতেছে, ঝামেলা করতেছে। তাহলে এটা দিই, ক্রোমিটা দিই। বেসিক পয়েন্ট হচ্ছে কপি অল ডাটা দিলে ও তোমাকে একটা এপিআই কোড দিবে, ব্যাস এপিআই কোডটা রেখে দিবা। এবার নতুন যে কোনো একটা স্টোর জেনারেট করে আবার ইনস্টল করবা অ্যাপ দুইটা। এবার হচ্ছে কপি ডাটা আবার দিবা, ওই কোডটা দিবা, দেখবা সমস্ত স্টোরের ডাটা কপি হয়ে গেছে, কপি হয়ে তোমার নতুন সাইটে চলে আসছে। আচ্ছা, আলমগীর আছে, আলমগীর দুটা ক্লাস, শনিবার মঙ্গলবার, ঠিক আছে? জি ভাই, ইনশাল্লাহ। শনি মঙ্গলে ক্লাস নিয়ে একটু কভার করে দাও, দেখো ও একটু পিছিয়ে গেছে। জি ভাই, 11টা থেকে দিলে বেটার হয়। ও তো 9টা থেকে করতে যাচ্ছে। 9টা থেকে করতে গেলে মানে কোয়ালিটি ঠিক থাকবে না, কারণ আমার সাপোর্ট শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে, এশার নামাজ পড়ে আস্তে আস্তে আমি শেষ করতে তো পারবো তোমরা না। এই 10-12 দিন 11টা থেকে ক্লাসগুলো করো, সমস্যা হবে? স্টুডেন্ট যারা আছে বলো, মানে 11টার সময় আলমগীর সাপোর্ট আছে বেসিক্যালি, এই ধরো সাপোর্ট শেষ হইতে হইতে 10টা বাজবে, তো ওই সাপোর্ট শেষ করতে করতে 11টা বাজবে, মানে সাপোর্ট শেষ করার পর ক্লাসে আচ্ছা ভাই, সমস্যা হচ্ছে যে ভাই আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের মানে প্রত্যেকটা ক্লাসে 11টা থেকে বা 11:30 বা 12টার মধ্যে হয়। তো প্রত্যেকটা ক্লাস 12টার সময় হওয়ার কারণে আমাদের সপ্তাহে 3-4টা ক্লাসে হলে তো সমস্যা হয়ে যাচ্ছে ভাই। ঘুমাবো 12টা ঘুমাবো 11টা 12টা হলে এখন 2-3টা আগে ঘুমায় যারা ফ্রিল্যান্সিং করে, যাদের জব আছে দ্যাট ইজ ডিফারেন্ট। তোমরা হচ্ছে আহ, আচ্ছা আলমগীর, তোমার সাপোর্ট টাইম কটা পর্যন্ত? আমার সাপোর্ট টাইম 6টা, শেষ হয় না 6টার পরে, দেখা যায় সাপোর্ট দিতে হয়, আর এশার টাইমটা 7:30 8টার উপর পরে, না, মানে 8:45-এ, 9টা 10টা প্রায় বেজেই যাবে খায়া শেষ করতে করতে। বাকিদের সমস্যা আছে, একটু কথা বলো তো, মানে 11টার সময় যদি দেই আগামী 15 দিন সবগুলো ক্লাস, 4টা ক্লাসই। ভাই একটু আগাই দিলে ভালো হয় ভাই, কারণ 10টায় দেওয়া যেতে পারে। আলমগীরের ক্লাসগুলো অনেক বড় বড় হয় তো, এই জন্য অনেক আসলে late আমাদের হয়ে যায়। 10টা 10:30 করলে হ্যাঁ, হ্যাঁ, আলমগীর 10টা ক্লাস 10:30 ভাই, দিয়েছে, আচ্ছা আমি 10টায় দিলাম। মানে যতটুকু পারা যায় আর কি ভাই, সামনে আগানোর জন্য। আর না পারলে কিছু করার নাই। আমি আমার ক্লাসগুলো এমনিতেই লেট হয়, বুঝছো, যে আগের ক্লাসটা শেষ করতে করতে একটু হুম দেরি হয়ে হুম যায়, তুমি একটু 10টা শুরু বুঝতে করো। পারছি। আচ্ছা।
আমার 11টা ক্লাস না 11:30 চলে যায়। তুমি কি 10টা নিয়ে নিলে ওরা সপ্তাহে 2 দিন রেস্ট পাইলো আর কি। হ্যাঁ ঠিক আছে, জাস্ট তোমরা আলমগীর ক্লাসগুলো কন্টিনিউ করো। ওর আগের ব্যাচগুলো রেগুলার অনেক ভালো। বেসিক্যালি কিছু কিছু ঝামেলা ছিল, প্লাস হচ্ছে ওই ড্রপ আউটের টাইমে ও ভাবছে কি ক্লাস অফ অফ থাকবে পার্মানেন্টলি, এটা একটা ঝামেলা হয়ে গেছে। তা আগামী 15 দিন তোমরা করো এই দুটো করে ক্লাস, আই হোপ কন্টেন্ট কভার হয়ে যাবে। আর যদি আলমগীর লাগে আরো বেশি ক্লাস, তুমি আমার থেকে একটা ক্লাস নাও। আমি শপিফাই আস্তে আস্তে এন্ডিং এ চলে যাচ্ছি, আর বেশি ক্লাস লাগবে না। সেক্ষেত্রে আমি সপ্তাহে একটা করে নিলে হবে, তুমি 3টা করে নিতে পারো যদি চাও। আগে 2টা করে শুরু করো। আচ্ছা, আমি 2টা করে আগে করতেছি 2 সপ্তাহ, এরপরে আমি প্রিমিয়াম অফ প্লাগইন করব। টাইন যেগুলো আছে এগুলো একটু কভার করে দিও। আর হচ্ছে ওই যে আচ্ছা। ওয়ার্ডপ্রেস এর ই-কমার্সের কিছু কন্টেন্ট দেখায় আর কি। ধরো আমাদের এসএনডব্লিউপি থিম দিয়ে কিভাবে ই-কমার্স কভার করবো আর কি, এরকম। আগে এলিমেন্টের হ্যাঁ, কন্টেন্ট হ্যাঁ, হলো। এলিমেন্টটা শেষ করে এরপরে কমার্সে টাচ করব। ওকে, ক্রোমে লগইন হয়েছে একটু দেখো তো ভাইয়া। হ্যাঁ ভাই হয়ে গেছে আমারটা, ওই যে আচ্ছা এই যে দেখো, আমরা এখন ওই প্লাগইনটা দিয়ে কপি করব। হ্যাঁ, নিচে সিলেক্ট নামে একটা বাটন আছে, একটু নিচে নামো। সিলেক্ট, সিলেক্ট, কোনটা সিলেক্ট করবো? সিলেক্ট সিলেক্ট করা লাগবে। স্টোর সোর্স দিয়ে, হ্যাঁ সোর্স সোর্স স্টোর। স্টোর মানে আমাদের এটা এখন সোর্স, রাইট? সোর্স দিয়ে সিলেক্ট করলাম। ওকে, আচ্ছা এখানে দেখো, এখানে জাস্ট 0 পয়েন্ট সামথিং টাকা দেওয়া লাগবে। এটা ক্লায়েন্টই তোমাকে পে করে দিবে। নিচে নামো, সিলেক্ট প্ল্যান দাও। পেড না, ওই যে ছোট প্ল্যানটা এখানে। এরপর তোমাকে একটা এপিআই কি দিছে, ওকে, কপি এপিআই কি, শেষ। এখন কি করবা, আরেকটা স্টোর যেটা আছে ওইখানে ডেস্টিনেশন ক্লিক করবা, তারপরে এই কোডটা পেস্ট করবা। সবাই কি বুঝতে পারছো? ভাই একটা স্টোর বলতে? মানে আরেকটা স্টোর মানে ক্লোন মানে কি, একটা স্টোর থেকে আরেকটা স্টোরে সমস্ত ডাটা ক্লোন আচ্ছা করা আচ্ছা, বা ব্যাকআপ নেওয়া। ধরো এই স্টোরটা তুমি আরেকটা নতুন স্টোরে শিফট করতে চাও, ধরো মিঠু টু department.myshopify.com, ওকে। তো মিঠু, শুধু মিঠুটা হচ্ছে সোর্স, মিঠু টুটা হচ্ছে ডেস্টিনেশন, আরেকটা সাইট। সোর্সের থেকে আমি এই এপিআই কোডটা কপি করলাম, আর মিঠু টুতে যখন যাব নতুন একটা সাইটে, তখন ডেস্টিনেশনের ক্লিক করে এই কোডটা পেস্ট করে দিবা, সমস্ত ডাটা ক্লোন হয়ে যাবে। সবাই একটু রাতে ট্রাই করবো আজকে, ওকে। দুটো প্লাগইন লাগতেছে, একটা হচ্ছে রিওয়াইন্ড ব্যাকআপ, একটা হচ্ছে স্টোর কপি। যদি আরেকটা স্টোর থাকে তাহলে ঢুকো ওখানে। জি ভাই একটা ঢুকতেছে, তাহলে আমি স্ল্যাশ অ্যাডমিন, অন্য সাইট। এটা তো একই সাইট হয়ে গেল, এটা তো একই সাইট না? হ্যাঁ হ্যাঁ, না দুটো আলাদা। আচ্ছা আচ্ছা okay. আমার পাসওয়ার্ড লাগবে। জি ভাই, আবার দুটো প্লাগইন এড করো। আবার দুটো প্লাগ ইন করবো, ওকে। টিকিট এখানে পেস্ট করে রাখি। এখানে কি দেবো, কিছু দেবো এখানে? আরেকটা প্লাগইন ইনস্টল করো, এটা এমনি থাক। ওকে, দেন একটা হলো স্টোর কপি পেস্ট। ঝামেলা করতেছে বারবার। যেটা করছে কোথায়? হচ্ছে বারবার। আচ্ছা মিঠু টিবাট না, ওটা মনে হয় করলাম মিঠু শপ। মিঠু ডিপার্টমেন্ট,
বক্সটা অ্যাড হয়নি, অ্যাড করো। আমি বিডি বক্স দিয়েছিলাম। আচ্ছা আবার আবার করি এটা। অ্যাপগুলো আবার অ্যাড করো, লিঙ্কটা কপি করে ওই ট্যাবে গিয়ে অ্যাড করো। নাও এন্টার দাও। আরেকটা অ্যাপ নাও। নিচে ইনস্টল করো নাই তো, নিচে ইনস্টল করো না, ওয়েট। ইনস্টল কি হচ্ছে? ইনস্টল দাও। স্টোর কপি ইনস্টল দাও। নাকি ডেস্টিনেশন? ওই ডেস্টিনেশন যেহেতু আমি এখানে ক্লোন করবো মনে করো, হ্যাঁ ডেস্টিনেশনে ক্লিক করো। আচ্ছা ডেস্টিনেশনে সিলেক্ট দাও। এবারে যে এটা চলে আসছে। কিটা তুমি কপি করে রাখছো না, কিটা পেস্ট করো। হ্যাঁ এপিআই কিটাই যে পেস্ট করে দেবো। ইনস্টল। ওকে, এবার তুমি প্রোডাক্টে গিয়ে দেখো সবগুলো আসছে কিনা। গো টু সোর্স স্টোর দিতে পারো, বা প্রোডাক্টে গিয়ে দেখো তোমার ওখানে যে প্রোডাক্টগুলো অ্যাড করছো চলে আসছে চলে আসছে। চলে আসছে না? হ্যাঁ সবাই একটু দেখো, আমি আবার রিভাইজ করতেছি। আর ওকে প্রথম সাইটটা হচ্ছে মিঠু ডিপার্টমেন্ট, যাও মিঠু ডিপার্টমেন্টে। ওখানে দুটো অ্যাপ ইনস্টল করছি, একটা হচ্ছে রিওয়াইন্ড ব্যাকআপ। রিওয়াইন্ড ব্যাকআপ সবসময় রাখবো, ব্যাকআপ নিবে। বেসিক্যালি স্টোর কপিটা দিয়ে আমরা কপি করতেছি, হ্যাঁ। স্টোর কপি ইনস্টল করলাম, ইনস্টল করার পর ক্লিক করো। ক্লিক করার পর ও তোমাকে সোর্স না ডেস্টিনেশন জিজ্ঞেস করবে, এই সাইট থেকে কপি করবো, সো দিস ইজ দ্য সোর্স সাইট। তো সোর্স অপশনে ক্লিক করলে ও তোমাকে একটা এপিআই কি দিবে, আর এপিআই কিটা দেওয়ার পর এপিআই কিটা কপি করে রাখবা। কপি করার পর এবার ডেস্টিনেশন সাইটে চলে যাও। ডেস্টিনেশন সাইটটা হচ্ছে পাশেরটা। একইভাবে আর ওই একই প্লাগইনটাই দিলাম, স্টোর কপি। এবার স্টোর কপি প্লাগইনটা দেওয়ার পর স্টোর কপিতে ঢোকার পর এবার এটা হচ্ছে আমার ডেস্টিনেশন সাইট, অর্থাৎ আমি এই সাইডে ক্লোন করব। ডেস্টিনেশনে ক্লিক করে আমি শুধুমাত্র এপিআই কিটা বসাই দেবো, যে এপিআই কিটা ওখানে দিচ্ছে। ওকে, শেষ, আর লাগবে না। এখান থেকে সমস্ত প্রোডাক্ট পেজ, তারপর হচ্ছে তোমার কালেকশন সবগুলা পরের স্টোরে চলে যাবে। সবাই কি ক্লিয়ার মোটামুটি? থ্যাঙ্কস ফর শেয়ারিং। ওকে সবাই ক্লিয়ার?